ছোট্ট ছেলেটি সারাদিন দাদুর সাথে ঘুরে বেড়াতো। দাদু নানা দেশের রূপকথার গল্প শোনাতেন, পেলে মারাদোনার মতো ফুটবলারের গল্প শোনাতেন। সেই দাদুকে গুলি করে মেরে দেয় সার্বিয়ার বিপ্লবীরা, ঘর জ্বালিয়ে মাটিতে মিশিয়ে দেয় তারা। বাচ্চা ছেলেটির বয়স তখন মাত্র 6। শান্ত দেখতে, কথা কম বলা ওই ছেলেটাই মেসি রোনাল্ডোকে হারিয়ে ইতিমধ্যেই জিতে নিয়েছে ব্যালন ডিওর। 2018 সালের বিশ্বকাপে সম্পূর্ণ নিজের দমে ক্রোয়েশিয়াকে ফাইনালে নিয়ে গিয়েছিল ছেলেটা। কথা হচ্ছে লুকা মদ্রিচকে নিয়ে। এই লুকা মদ্রিচ নিজের চোখের সামনে দাদুকে খুন হতে দেখেন। আসুন আজকের ভিডিওতে জেনে নিই লুকা মদ্রিচের জীবনের ব্যাপারে। 1985 সালে ক্রোয়েশিয়ায় জন্ম হয় লুকা মদ্রিচের। সেই সময় তার দেশে চলছে প্রাণঘাতী যুদ্ধ। লুকার দাদু ক্রোয়েশিয়াকে একটি স্বাধীন দেশ হিসাবে দেখতে চাইতেন। তার ভুল ছিল শুধু এটুকুই, নিজের ভিটেমাটিকে স্বাধীন হিসাবে দেখতে চেয়েছিলেন বলে মদ্রিচের দাদুকে গুলি করে হত্যা করা হয়, জ্বালিয়ে দেওয়া হয় মদ্রিচদের বাড়ি। এরপর টানা 60 বছর ক্রোয়েশিয়ার বিভিন্ন জায়গায় লুকিয়ে লুকিয়ে থাকত মদ্রিচের পরিবার। অবশেষে নিজের পরিবারের প্রাণ বাঁচাতে লুকা মদ্রিচের বাবা যোগ দেন ক্রোয়েশিয়া সেনাবাহিনীতে। প্রিয় দাদু মারা গেছে চোখের সামনে, বাবা যুদ্ধ থেকে বেঁচে ফিরবেন কিনা ঠিক নেই। এই ভয়ঙ্কর মানসিক টানাপোড়েন সহ্য করতে না পেরে 10 বছরের লুকা মদ্রিচ মানসিকভাবে ভেঙে পড়েন। লুকা মদ্রিচের মা নিজের আদরের ছেলেকে যুদ্ধ, হিংসা, গোলাগুলি থেকে মন ভুলিয়ে রাখতে তার পায়ে তুলে দেন ফুটবল। সেই সময় থেকে লুকা মদ্রিচের কাছে সমস্ত কষ্ট, সমস্ত মানসিক যন্ত্রণা ওষুধ হয়ে ওঠে ফুটবল। আহামরি কিছু পড়াশোনা ছিল না মদ্রিচের। ছোটবেলা থেকে ফুটবল খেলতে খেলতেই সবার চোখে পড়েন তিনি। ক্রোয়েশিয়ার ছোট্ট এক ক্লাব মদ্রিচকে নিজেদের দলে নিতে চেয়ে তার মায়ের সাথে যোগাযোগ করে। সে সময় লুকা মদ্রিচের মা স্পষ্ট জানিয়ে দেন, আমার ছেলে বড় ফুটবলার হওয়ার জন্য খেলে না, ও খেলে নিজের কষ্ট ভুলে থাকার জন্য। পরে অনেকেই লুকার মাকে বোঝান এই সুযোগ হাতছাড়া করা উচিত নয়। তাই অবশেষে সেই ক্লাবে নিজের ছেলেকে খেলতে পাঠাতে রাজি হন মদ্রিচের মা। ওই ক্লাবে খেলাকালীন মদ্রিচের ট্যালেন্ট দেখে মুগ্ধ হয়ে যান কোচ। তাই কোচ তাকে বড় ক্লাবে ট্রেনিং এর জন্য পাঠান। কিন্তু রোগা লিকলিকে মদ্রিচকে একবার দেখেই বাতিল করে দেয় সেই বড় ক্লাব। এরপর ক্রোয়েশিয়ার বিভিন্ন ছোট্ট ছোট্ট ক্লাবে খেলা শুরু করেন মদ্রিচ। আর মাত্র 18 বছর বয়সেই তিনি জিতে নেন ক্রোয়েশিয়ার প্লেয়ার অব দ্য ইয়ারের তকমা। এরপরই মদ্রিচ পাড়ি দেন ইংল্যান্ডের নামী ক্লাব টটেনহাম হটস্পারে। এখানেই তিনি এক বিশ্বমানের খেলোয়াড়ে রূপান্তরিত হন। 2008 থেকে 2012 এই 4 বছর টটেনহামে খেলার পর